নিজেকে জনমের মতো সমর্পণ করে দিয়েছে গৌর চরণে। সমর্পণ করে দিয়ে বলছে, গৌর, হে প্রাণ গৌর হরি, তোমার চরণ ছাড়া করো না। প্রত্যেকটা জীবেরও এটাই প্রার্থনা হওয়া উচিত গৌর চরণে। কিন্তু আমরা মায়ান্ধ জীব, সকল কিছু ভুলে গিয়েছি। আমরা যখন এই ধরাধামে আসি, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই, তখন কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছিলাম এই জগতে। কি কথা দিয়েছিলাম জানো? সপ্তম মাসেতে যবে জননী জঠরে গর্ভের অনলে পুরে, সেদিন ডাকিতে কাতরে মায়ের গর্ভে যখন এই অন্ধকারে ছিলাম, এই জঠর যন্ত্রণা সইতে না পেরে হেটমণ্ডে ঊর্ধ্ব পদে করজোরে কাতরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু হে, আমি যে এই জঠর যন্ত্রণা সইতে পারছি না, তুমি দয়া করে আমায় মুক্তি দাও। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, হে প্রভু, দয়া করে জনমিয়ে ভবে গিয়ে জনমিয়ে পুজিব তোমার রাঙা যুগল চরণ। কথা দিয়ে এসেছিলাম, প্রভু, ওই জগতে গিয়ে তোমার দাস হব। কিন্তু যেই না ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হইতে মায়া কেন হরি নিল, প্রণব জঠর যন্ত্রণা অন্তর হইল, অন্তর ভূমিষ্ঠ হইতে আমাদের যে জ্ঞান মায়া হরণ করে নিয়ে গেল। এই মায়া বাবা দুই প্রকারের। এক প্রকার, একটির নাম হলো মহামায়া, আরেকটি মায়ার নাম হলো যোগমায়া। দুই প্রকারের মায়া। তো মহামায়া কি করে? এই সাংসারিক যত নীতি কর্তব্যতা আছে, এই সংসারে জীবকে জড়াইয়ে ভজনের জন্য যে প্রয়োজনীয় সময়টুকু, তাও থাকে না জীবে, মহামায়া। আর যোগমায়া কি করে? যোগমায়া কৃষ্ণ গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেন জীবকে। এই হলো যোগমায়া। মহামায়ার কবলে পড়ে আমরা যে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, মা তোমার রাঙা চরণ পূজা করব, সেই কথা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে হবার কথা ছিল প্রভুর দাস, ভবে এসে হলাম মায়ার দাস। মায়ার দাস হইয়া মায়ার দাস করি কত অভিলাষ, তোমার শরণ গেল দূরে, প্রভু হে,
এভাবে সে জন্মিয়ে আমি একদিনও তারে খোঁজলে না রে, আমি একদিনও তারে খোঁজলে না রে, একদিন তারে খোঁজলে একদিনও তারে তারে ভজলে না রে, আজ ভজব কাল ভজব বলে দেখো আমার গোনাদি দিন ফুরাইয়ে গেল, আমার গোনাদি ফুরাইয়ে গেল, আমার গোনাদি ফুরাইয়ে গেল, আমি আজ ভজব কাল ভজব বলে আমার গোনাদি ফুরাইয়ে গেল, আজ ভজব ভজব বলে আমার গোনাদি ফুরাইয়ে গেল, আমি আজ ভজব ভজব বলে আমার গোনাদি ফুরাইয়ে গেল, আজ ভজব ভজব বলে গোনাদি ফুরাইয়ে গেল, আজ ভজব ভজব বলে গোনাদি ফুরাইয়ে গেল, ভজব বলে গোনাদি ফুরাইয়ে গেল, আমার গোনাদি ফুরাইয়ে গেল। ওই রূপে দেখা নাগরী বলছে শরীরে, ওই রূপ আমি সরোদনী গঙ্গায় দেখে এলাম, যে রূপ দর্শন করে মুগ্ধ হয়েছিলাম স্থলে, স্থলের রূপ দেখে আমি কোন রকমে জল ভরতে গিয়েছিলাম, জল ভরতে গিয়েও সেখানে ঘটলো এক আশ্চর্য ঘটনা। কি? যেই রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম স্থলে, সেই রূপ আবার কেমন করে এলো জলে। আমি জল ভরতে গিয়ে দেখতে লাগলাম কি জানিস, ও জলের
ভাবলাম আমার দেখা ভুল হচ্ছে বোধহয়, তাই বলে আমি যখন দৃষ্টিটা আকাশের দিকে করলাম, আকাশেও দেখতে লাগলাম গৌর রূপ। তখন আমার দর্শনটা হতে লাগলো কেমন জানিস, ত্রিভুবনময় হলো গৌর রূপের পাড়া। সব জায়গাতেই আমি গৌর রূপ দর্শন করতে লাগলাম, এমন আমার অবস্থা হলো। নাগরী বলছে শরীরে এমন গৌর রূপ দর্শন করে আমার মনে হয় কি জানিস, বলি গোরা রূপ আমি ওই গৌর হরি রূপের পাথারে নয়ন মন ডুবে গেল, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। বাবা দেখুন বৈষ্ণব কবির কি পথ, শ্রী গৌরাঙ্গের রূপসাগরে নাকি তরুণীর মন ডুবেছে। যদি প্রশ্ন করেন, তরুণী তো সাধারণত মেয়েদেরকে বলা হয়, তাই না? শুধু তরুণীর মন ডুবেছে, তরুণের মন ডুবে নাই? যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো না, কোন তরুণের ডুবে নাই, ডুবেছে একমাত্র তরুণীর মন। কেন? প্রত্যেকের জীবনে বাবা তরুণ তরুণী একটা বয়স আসে, তাই না? তো কখন আসে? বাল্যের শেষ, কৈশোরের শুরু, এই যে মধ্যবর্তী সময়টুকু, এই সময়টুকুকে বলা হয়, ছেলে হলে বলে তরুণ, মেয়ে হলে বলে তরুণী। এই সময়টা প্রত্যেকের মধ্যে একটি নতুন মনের সৃষ্টি হয়। যে মনটা থাকে কালিমা শূন্য, একেবারে কোমল সাদা মন, যে মনে কোনো দাগ থাকে না। এই সময়টা এই জগতের কোন রূপরস গন্ধে আকৃষ্ট না হয়ে কেউ যদি এই সময়টায় গুরুচরণ আশ্রয় করে আমার গৌর গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে, তাহলে তার তরুণ তরুণী বয়সটা সার্থক। তরুণ তরুণী বয়সে যেমন মনটা সাদা থাকে, সাদা কাপড়ে প্রথমে যে রং লাগাবেন সে রংটাই ধরবে। এই সাদা মনটা প্রথমে যেদিকে লাগাবেন সেই দিকেই লাগবে। এই জগতের কোনো কাজে না লাগিয়ে কেউ যদি গৌর গোবিন্দের সেবায়ের কাজে লাগায়, তাহলে তার এই বয়সটা সার্থক। আর ডুবিল তরুণীর মন বলতে বৃন্দাবনের যে ভজন ধারাটা বাবা,
জগৎবন্ধু সুন্দর বলেছেন, তোমরা হরি কথা কও আর গোপী ভাব লও। গোপী ভাব হৃদয়ে যতদিন না আসবে ততদিন ভজন সাধনে এগিয়ে যাওয়া সম্ভব না। যদি আপনি মনে করেন, আমি মনে করি আমি পুরুষ, তাহলে এই পুরুষত্বের অহংকার যতক্ষণ হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ভজন হবে না। ভজন করতে গেলে হৃদয়টাকে গোপী ভাব আনতে হবে। হৃদয়ে গোপী ভাব আসলেই ভজনের পথে এগিয়ে যাওয়া যায়। তাই বললেন, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। আমরা পুরুষ নই বাবা, সবই প্রকৃতি। শ্রীহরি পুরুষ, একাই পুরুষ, জীব প্রকৃতির স্বামী। শ্রীহরি পুরুষ, কৃষ্ণ গৌর জগৎবন্ধু তিনি একাই পুরুষ, আর আমরা যারা আছি তারা সবাই প্রকৃতি। এই গর্ব করার কিছু নেই। ডুবেছে তরুণীর মন গৌর হরি রূপের পাথারে। পাথার অর্থাৎ সাগর, রূপের সাগরে তরুণীর মন ডুবে গেছে। তাই আজ বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ পদকর্তা বলতে লাগলেন কি, বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। সোনার বরণ গোবর রূপ পিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোবর রূপ পিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোবর রূপ পিয়ার মাঝে জাগে। বলি এই তো দশারে, এই তো দশারে, এই তো দশারে নবয়ন রাগে। এই তো দশারে নবয়ন রাগে। এই তো দশারে নবয়ন রাগে। এই তো দশারে ভুলতে গেলেও যায় না ভোলা। এই তো দশারে ভুলতে গেলেও যায় না ভোলা। এই তো দশারে বাবা নবই অনুরাগ। এখানে অনুরাগ বলতে যে রাগারাগি মারামারি ছাটাছাটি তা কিন্তু নয়। অনুরাগ কাকে বলে জানেন? অনুরাগ হলো ভালোবাসার পূর্বে কাউকে দেখে যখন ভালো লাগে তার প্রতি যে মনের অনুভূতিটা, তাকে দেখতে মন চায়, তার সঙ্গে কথা বলতে মন চায়, এই যে মনের ব্যাপারটা, তার প্রতি যে একটা আসক্তি জন্মে যায়, এটাকে বলা হয় অনুরাগ। অনুরাগের একটা ধর্ম আছে, কি জানো? অনুরাগের ধর্ম হলো যার প্রতি যার অনুরাগ জন্মে তদ ভিন্ন আর সকল কিছুর প্রতি আসক্তি শূন্য করে দেয়। আপনার যদি কারোর প্রতি অনুরাগ জন্মে যায়, তাকে ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। এই নদিয়া নাগরীরা গৌরেটুকু দর্শন করে আর কোনো কিছুর প্রতি তার মন নাই। তাই নব অনুরাগের এটাই দশা, কি ও তারে ভুলতে গেলেও যায় না ভোলা। এই তো দশারে ভুলতে গেলেও যায় না ভোলা। এই তো দশারে ভুলতে গেলে যায় না ভোলা। এই তো দশারে ভুলতে গেলেও যায় না ভোলা। নবয়ন রাগের দশা, নবয়ন রাগের দশা, নবয়ন রাগের দশা। এই তো দশারে সোনার বরণ পিয়ার মাঝে জাগে। সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে। ওরে সোনার বরণ রূপ
হরি বল। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ লীলায়, এখন চলুন আমরা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা স্মরণ করবো। হরি বল। তো বৃন্দাবনে যাব বাবা, সকলে একটু বাহু তুলে রাধারানীর জয় দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। হরি বল। সকলে মিলে বাহু তুলে একটু করতালি দিবে। হ্যাঁ, জয় রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে নাম, সকলে বাহু তুলে বৃন্দাবন ধাম। ওরে নিত্য লীলা করে আমার, ওরে নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। জয় রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে নাম, চলো বৃন্দাবন। হরি বল। আপনাদের অনেকের ঘুম পেয়ে গেছে মনে হয়, তাই না? এই রূপের আসরটাই এমন। সব সময় দেখবেন আসের সময়তেও ভোরের দিকে লোক আসে, ভক্তরা আসে, কিন্তু এই রূপের পালাটা এমন সময় পরে সকলের চোখে ঘুম থাকে। তো দয়া করে যদি কিছু না মনে করেন একটু উঠে দাঁড়াবে। হ্যাঁ, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, ঘুম চলে যাবে। সকলে মিলে। আর আমার কমিটির ভাইরা কোথায়? সকলে চলে এসো। হ্যাঁ, বাহু তুলে জয় রাধে রাধে চলো বৃন্দাবন ধাম। রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। আরে নিতায়া গৌরনাথে তুমি বাহু তুলে। আর জোড়ায়া মাথায় নাচে হরি হরি বলে। নিতায়া গৌরনাথে তুমি বাহু তুলে। আরে জোড়ায়া মাথায় নাচে হরি হরি বলে। ওরে একই সুরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই। নিরাধার জয় গান। রাধে 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 নাম, বৃন্দাবন ধাম। হ্যাঁ, এই যে আমার কমিটির দাদারা, আপনারা আসছেন না কিন্তু পরে যেন বললেন না যে দাদা আসছিল আমাদেরকে ডাকে নাই। হ্যাঁ, ওই যে বাবা জিরা বসে রয়েছে, কেউ আসছে না তো। আমাদেরকে কি দেখে পছন্দ হচ্ছে না নাকি? ছোট মানুষ
হরিবা সকালে মিলে নৃত্য করো, তাহলে ঘুম চলে যাবে। হরিবা সকালে আসো। জয় রাধে রাধে না চলো
হইছে? যাই হোক, হ্যাঁ সকলে মিলে জয় দিন। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, এই উৎসব কমিটি কি, উৎসব কমিটি কি, জয় জয়।